শিক্ষার্থীদের গণ আন্দোলনে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে পুলিশ মহাপরিদর্শক, র্যাব মহাপরিদর্শক সহ শীর্ষ পদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নতুন দায়িত্ব নিয়ে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম পুলিশের সব ইউনিটকে আগামী 24 ঘন্টার মধ্যে যোগদানের নির্দেশনা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী সঠিক দায়িত্ব পালন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তাই শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। গতরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে র্যাবের নতুন মহাপরিচালক করা হয়েছে AKM শহীদুর রহমানকে। আর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদেও আনা হয়েছে পরিবর্তন। এ পদে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার হারুন আর রশিদ। তিনি এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ছিলেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে মাইনুল হাসানকে। তিনি এর আগে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক ছিলেন। আর হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে দায়িত্ব পেয়ে বুধবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, সারা দেশের পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব পুলিশ লাইন্স দপ্তরে POM ব্যারাকে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি সবকিছুর জন্য দুঃখও প্রকাশ করেন। বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।